ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যেতে মন দিবানা কত সুন্দর মদিনা যেতে মন দিবানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মজবুর কুতুবুল মদিনা কিবিনে যাবো জানি না হাইরে বলনা কুতুবুল মদিনা কিবিনে যাবো জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 কিসের কোনো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনিলেন কাহিলেন। আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি, সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি। দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি। বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাক ভূমি বাগদাদ। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি। রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সই না হয় বাহাত। আল্লাহ 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 জীবন গড়িয়া করছির গুনাহ, জীবন গড়িয়া করছির গুনাহ, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করিয়া রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা,
বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসুল সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শেরে মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা অতিথি রয়েছেন, যারা আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অসংখ্য নাম এখানে রয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় এখানে দুই একজন, হাতে গোনা দুই একজন মানুষ আছেন সুস্থ, আর ম্যাক্সিমামই অসুস্থ। কেন বলেছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুস্থতা আর অসুস্থতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থতা বলে না, কারণ এটা নকল মানুষ। এটা কি মানুষ? আসলটা ভিতরে। আসলটা কোথায়? আসলটার নাম জানেন? কলব। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এগুলো এইগুলোর থেকে নিচে এখানে বাঁধো, সবগুলো এখানে বাঁধো, আমি কিচ্ছু দেখি না সামনে। নিচে নিচে এই জায়গাটায় বাঁধো, সবগুলো এখানে বাঁধো, মাইক্রোফোন সবগুলো বাঁধো। محمد وعلى آله سيدنا مولانا محمد رسول গুনাহগার গো এসেছি আপনার দরবারে, যার সিরাই সৃষ্টি করছি মাফ করেন তার ফকিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই জারি বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে محمد وعلى آل سيدنا مولانا محمد وپونا پون করুণি মন, কেউ তো তোমার আপন না,
যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যেতে এই মন দিবানা কত সুন্দর মদিনা যেতে এই মন দিবানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মজনুনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না রে বলনা কত দূর মদিনা কেমনে যাবো জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে
মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। কিসের কোনো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর ভেলা রে। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনে। মাশাআল্লাহ তোমায়, এই তো মনে আশা। মেহরা যেতে যাইয়া, কবরে গুনবি মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহরে ওলি শাহজালাল নামজার শুনিলেন কাইলেন, আল্লাহরে ওলি শাহজালাল নামজার শুনি, সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শুনিলেন হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শুনি। বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। আল্লাহরে ওলি আমানত শাহ নামজার শুনি, রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা, সই না হয় বাহাক। জীবন গড়িয়া করছির গুনা, জীবন গড়িয়া করছির গুনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। হাইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা,
বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জামানার মুজাদ্দিদ শেরে মিল্লাত গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে যারা অতিথি রয়েছেন, যারা আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অসংখ্য নাম এখানে রয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় এখানে দুই একজন, হাতে গোনা দুই একজন মানুষ আছেন সুস্থ, আর ম্যাক্সিমামই অসুস্থ। কেন বলেছি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুস্থতার অসুস্থতার মধ্যে পার্থক্য কি জানেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এই মানুষটা যদি সুস্থ থাকে এটাকে সুস্থতা বলে না, কারণ এটা নকল মানুষ। এটা কি মানুষ? আসলটা ভিতরে। আসলটা কোথায়? আসলটার নাম জানেন? কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালি রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন থাকবো না। যেদিন ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স, আজকে আছি প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ। এই কথাটা কেন বললাম? রাগ করবেন না, কারণ হক কথা বললে কিন্তু যারা রাগ করে তারা কখনোই সঠিক ঈমানদার নয়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বলবো আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। আর আল্লাহ কোরআনে বলতেছে কি? অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলতেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। খেয়াল করেন বিষয়টা। সত্যের পক্ষে যারা থাকে তাদের কাছে সত্য ভালো লাগে। এই কারণে বললাম, আমি যে জিকির করছি আপনারা খেয়াল করছেন, এই যে মিজান ভাই আমার সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে মনে হয়েছিল যেন আমরা জিকির করতে করতে মনের অজান্তেই অজানা কোনো প্রেমের গন্তব্যের দিকে আমরা হারিয়ে যাচ্ছি। আমার জিকিরের যে কাসিদাগুলো পড়ছি ম্যাক্সিমামই আমার লেখা। কথাগুলো খেয়াল করছেন আপনারা? করছেন? আমি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি ওয়াজের মাঝখানে আরেকবার জিকিরটা করব। এটা আমার হৃদয়ের খোরাক। আমি খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু আমি এটা ছাড়া থাকতে পারি না। আমার এই জিকিরের জন্য পৃথিবীর মানুষ কি পরিমাণ পাগল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউরোপ কান্ট্রি থেকে ধরে বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বেশি পাগল ভক্ত হলো আমার মা বোনেরা। প্রতিদিন যে কি পরিমাণ ফোন আমার কাছে আসে। কেন বললাম এই কথাগুলো? সম্মানিত উপস্থিতি, প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কাছে কখনোই আমল নাই। কারণ নাই এই কারণে, কারণ সে তো মজাই বুঝে না। খাবারের স্বাদ যেমন লবণ, আমলের স্বাদ তেমন প্রেম। কথা কি বুঝতে পেরেছেন? খাবারে লবণ দিলে কি হয়ে যায়? আমার কথা বলেন না কেন? আয়েশা তো দেখলাম মাশাআল্লাহ, আমি এদিকে বসে আছি আর আমার ভাই এখানে আলোচনা করতেছে, দেখলাম মাশাআল্লাহ একদম দুই মারি একত্রিত করে দেদারসে বহুত বাদাম খাচ্ছেন। তখন তো একবারে দোনোটা কিন্তু এক্সারসাইজ করছে কি নন স্টপলি, একদম ধারাবাহিক ভাবে। বুঝেন নাই? মানে মুখে দিচ্ছেন আর চিবাচ্ছেন আর খাচ্ছেন, মানে তখন কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। কিন্তু যখন জিকির শুরু হলো তখন আপনার মধ্যে জড়তা চতুর্দিক দিয়ে এসে আপনাকে গ্রাস করে ফেললো। আমার কথা আপনারা বুঝেন?
এই যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা, যারা জিকির করে তারা জাকের, আর যারা জিকির করে না তারা গাফেল। আপনি কোনটা নেবেন? আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন। দেখছেন নি এই কোনায় পাইছি একটা, এটা তো আগে তে রেডি আছে, আর ওটা কিন্তু প্রস্তুত না, কিন্তু একদম উত্তর দিয়ে দিচ্ছে একদম কমপ্লিটলি। আমি কিন্তু এইরকমই কথা এইভাবেই বলবো। ভাল লাগে আমার কথা? কার কার কাছে ভালো লাগে? সোজা করে হাত তুলে দেখান দুইটা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। বার্ষিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তা, প্রধান বক্তা। ওমা লাল গোলাম শুভেচ্ছা দিতেন না? মাশাআল্লাহ, এই কথাটা যদি না বলতাম আপনারা কিন্তু হাসতেন না। আপনাদের এই বিউটিফুল স্মাইলিং এর মধ্যে আপনাদের মধ্যে যে কোনো ক্লান্তি নেই, এটা প্রকাশ হইছে। মিজান ভাই কি কয়? হ্যাঁ, কারণ হাসবেন, মাঝে মাঝে একটু হাসবেন। হাসি হচ্ছে সুস্থ থাকার বড় অস্ত্র। আল্লাহ রাসূল বলেছেন, গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, আর ফ্রি মানুষ হার্টে প্রবলেম আসে না। হার্ট অ্যাটাক করবে কখন? এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? এগুলো আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? কেন মারা যায়? গোমরাহির কারণে, একাকী থাকার কারণে, বিশেষ করে অসভ্য যন্ত্রটা নিয়ে ঘোরার কারণে। ঠিক তো বলেন নাই? কারণ এটার পক্ষে সবাই, ঠিক না ভাই? ঠিক। এই মুখস্থ করে রাখেন, এটা আমার কাছে মনে হয় বিষাক্ত এক সাপ। পর্দাসীন নারীকে বেপর্দা নিয়ে আসতে পারে এটা। গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করে এটা। চরিত্রবান মানুষকে চরিত্রহীন বানাতে বাধ্য করে এটা। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা বুঝে আসে? এগুলো কিন্তু আমার ওয়াজ না। আপনাদেরকে আমি কি করতেছি? এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, প্রস্তুত করতেছি আপনাদেরকে। প্রথম দিন যখন টিচার ক্লাসে আছে তখন কিন্তু বই থেকে পড়ায় না। পড়ায়? কি বলেন দাদা ভাই, পড়া না? তখন টিচার এসে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার ব্যক্তি জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে স্টুডেন্ট গুলোকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করে, তাই তো? তা আমি ফার্স্ট টাইম এসেছি, আপনাদের পালস আগে আমাকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যেটা বলতেছিলাম, আপনারা কিন্তু খুব চমৎকার ভাবে বোর্ড খাচ্ছিলেন, কেউ পান খাচ্ছিলেন, কেউ। দাদা ভাই, পান তো সারা বছর খান, এখানে কেন পান খেতে হবে? 364টা রাত, 65টা রাত্রের মধ্যে 364টা রাত্রিতে আপনি বুট বাদাম খেতে পারবেন, কিন্তু এখানে এসে কয়েক ঘন্টার মধ্যে এখানে কেন খেতে হবে আপনার?